আজকে আমরা আল্লাহর খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করতেছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, যখন তোমার পরিবার রাত্রিবেলা ঘুমিয়ে যায়, তোমার বাবা মা ঘুমিয়ে যায়, তোমার সন্তানাদি ঘুমিয়ে যায়, তোমার স্ত্রী ঘুমিয়ে যায়, আমি আল্লাহ তখন ঘুমাই না। কারণ যখন তোমার রাত্রিবেলা কোনো অসুস্থ তুমি হয়ে যাইবা, তোমার চক্ষু কে খুলে দেবে ওই সময়? ওই আল্লাহর খেয়ে আজকে আমরা আল্লাহর সাথে নাফরমানি করতেছি। এক কুরবানি গেল, গত 3 দিন আগে ঈদুল আজহা গেল, কুরবানি গেল। যে কুরবানি আল্লাহ তাআলা বলেছেন যে এই কুরবানির গোশত খেয়ে আমি আল্লাহর ইবাদত আরো বেশি বেশি করবে, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর শুকর আরো বেশি বেশি করবে। কিন্তু আজকে আমাদের পরিস্থিতি, আমাদের সমাজের অবস্থা, আমরা ওই আল্লাহর কুরবানি গোশত খেয়ে আজকে আমরা মাগরিবের পর আমাদের পরিবার, আমাদের ছেলে সন্তানকে নিয়ে আজকে আমরা টেলিভিশন সামনে নিয়ে বসে পড়েছি এবং দেখতেছি নতুন নাটক কি আসতেছে, নতুন সিনেমা কি আসতেছে দেখার জন্য। এই যে আল্লাহর সাথে নাফরমানি করতেছেন, আজকে দেখা যায় এক পরিবারের তার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারতেছে না, তার মেয়েকে পর্দা করাইতে পারতেছে না, তার ছেলে আজকে পার্কের মধ্যে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার এই কুরবানির গোশত খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করতেছে। এই জন্য বলি, এই আল্লাহর সাথে নাফরমানি করবেন না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দয়া করে, মায়া করে, হাত দিয়ে, পা দিয়ে, মাথা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ওই আল্লাহর সাথে নাফরমানি করবেন না। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে ছেড়ে দিয়েছি। ঘুড়ি যখন একটা ছেলে, ছোট্ট ছেলে যখন একটা ঘুড়ি উড়ায়, তখন তার ঘুড়ির সুতা ছাড়তে 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 অনেক উপরে উঠে যায়। যখন সন্ধ্যার সময় হয়ে আসে, তখন ওই ছেলে তার ঘুড়ি নামায় আর ঘুড়ি তার হাতের মধ্যে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘুড়ির মতো ছেড়ে দিয়েছেন। যখন সময় হবে, তখন দুনিয়ার আর কোনো মানুষ আপনাকে রাখতে পারবে না ধরে।